কুষ্টিয়ার খাজানগরে অধিকাংশ চালকলে নেই বর্জ্য ব্যবস্থাপনা। এর ফলে দূষিত পানি ছড়িয়ে পড়ছে লোকালয়ে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। দূষিত পানির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে এলাকাবাসী। ক্ষতি হচ্ছে ফসলেরও। কুষ্টিয়ার বরতল ইউনিয়নের কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় ৬ মাস ধরে পানিবন্দী বিদ্যালয়টি। এরই মধ্যে চলছে লেখাপড়া। মাঠঘাটে পানি, ক্লাসরুমের ভিতরেও পানি ঢুকে যাচ্ছে। চাউলের মিলের কারণে এই জলাবদ্ধতা প্রতি বছর এই ধরনের একটা সমস্যা আমাদের হচ্ছে। এখানকার অর্ধশতাধিক পরিবার এখনো পানিবন্দী। তাদের অভিযোগ, চালকলগুলোর বর্জ্য শোধনে নেই কোনো ব্যবস্থা। দূষিত পানি ফেলা হচ্ছে আশপাশের এলাকায়। মেলালারা পানি আমাকে সাইডে দেয়, বৃষ্টির পানি আর কটুক। এখন সওয়াল পাল কোনো যারা কামাই করবে যাবো তারা যেতে পারে না, আসে করতে পারে না। আমরা বাইরে বাইরে পারি না। অটোর পানি আমরা বাড়ি থেকে বাইরে যেতে পারি না, কষ্ট। নাতি নাতকুন নিয়ে থাকতে পারি না, পানি পচা গন্ধ। মিল মালিকদের দাবি, একটি প্রভাবশালী মহল বাঁধ দেওয়ার কারণে এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে। জমি আত্মসাৎ করার জন্য পরিকল্পিতভাবে এই জায়গায় বাঁধ দেওয়া হয়েছে। চলমান পানিকে বাধাগ্রস্ত করে এই পানির জলবদ্ধতা সৃষ্টি করা হয়েছে। মিল মালিকদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানায় উপজেলা প্রশাসন। 200 মিটার মতো একটা ড্রেন করলে এই জলাবদ্ধতা সমস্যার পার্মানেন্ট সলিউশন হবে। কারণ এখানে একই সাথে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী আছে, স্কুলের কম্পাউন্ডও পানির নিচে তলিয়ে যাচ্ছে। আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা এটার প্রকল্প গ্রহণ করে এডিবির প্রকল্প থেকে আমরা এটা করে দিব। খাজানগরে চালকল রয়েছে 65টি, যাদের বেশিরভাগেরই নেই নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।